আপনাকে সঙ্গে নিয়ে আমাদের কাজগুলো আমরা দেখব, আর আপনি কোথায় আমাদের ভুল আছে, কোথায় সঠিক আছে, কি আসে বিষয়ে বিস্তারিত আমাদের দর্শকদেরকে বলবেন। কোনো কিছু গোপন করার দরকার নাই, আমাদের দর্শক সব জানুক। দেশে এসে আমি আপনার সাথে যোগাযোগ করলাম, আলহামদুলিল্লাহ সব আমার কাঙ্ক্ষিত স্বপ্ন আপনি পূরণ করলেন। গেট আপনি বানাই দিলেন, আমার আরবি লেজার কাটিং, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। ওরা বাংলাদেশের মানুষ, আমার রুবেল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, আলহামদুলিল্লাহ কেউ বিতাড়িত হবেন না, এটা আমি গ্যারান্টি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা রিভিউ ভিডিওতে। আমরা আসছি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গুসারাত চৌমুহনী সংলগ্ন কুমড়া হাজিপাড়াতে প্রবাসী মেহেদি ভাইয়ের বাড়িতে আমরা আসছি। এই বাড়িটা আমরা অনেকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, এই বাড়ির সাইট ভিজিট। আজকে হচ্ছে বাড়িতে আমরা সম্পূর্ণ কার্যক্রম কমপ্লিট করেছি, দেখাবো স্টেপ বাই স্টেপ আমরা কি কি কাজ করলাম। এই বাড়ির মালিকের কাছ থেকে আপনাদেরকে সরাসরি রিভিউ দেখাবো ইনশাআল্লাহ। চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। আমরা এই মুহূর্তে এই বাড়ির মালিককে পেয়েছি, মেহেদি ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 মাস পরে আপনার বাড়ির সম্পূর্ণ কাজ, কয়েকটা স্টেপে আমরা কাজগুলো করেছি, সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দিয়েছি। আসেন আপনাকে সঙ্গে নিয়ে আমাদের কাজগুলো আমরা দেখব, আর আপনি কোথায় আমাদের ভুল আছে, কোথায় সঠিক আছে, কি আসে বিষয়ে বিস্তারিত আমাদের দর্শকদেরকে বলবেন। কোনো কিছু গোপন করার দরকার নাই, আমাদের দর্শক সব জানুক ইনশাআল্লাহ। আসেন আমরা দেখি আপনার বাড়িতে কি কি কাজ আছে। আমরা শুরুতে একটা বিশাল বড় বাউন্ডারি গেট, যেটা ভিয়েতনামি স্টাইলে করা, বর্তমানে অনলাইনে ব্যাপক ভাইরাল, সুইং স্লাইডিং গেট। তো এই একটা গেট আমরা মেইন ফটকে করে দিয়েছি। উপরে ফিক্সড ডিজাইন দেখতে পাচ্ছেন, গেটটা বিশাল বড় ছিল। এখানে আরো একটা পকেট দরজা, অত্যন্ত চমৎকার। দেখতেই পাচ্ছেন মেহেদি ভাই খুব সুন্দরভাবে স্মুথ ভাবে এটা খুলে ফেললেন। আমরা বাড়িতে ইতিমধ্যে প্রবেশ করলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার একটা বাড়ি। আর এই বাড়ির সৌন্দর্যটা এত চমৎকার ভাবে ফুটে উঠছে। আমরা এই আইডিয়াগুলো মেহেদি ভাই কোথা থেকে পাইলো, আর আমাদের কাজ অ্যাড করার পরে কি হলো, বিস্তারিত ওনার মুখ থেকে শুনবো। মেহেদি ভাই এত সুন্দর একটা বাড়ি করছেন, দীর্ঘদিন প্রবাসী ছিলেন যতটুকু জানি। তো প্রবাস থেকে আসার পরে এত চমৎকার বাড়ির আইডিয়া কোথা থেকে আসলো? প্রথমে আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কেননা যখন আমার বাসায় আপনি প্রথম আসছেন, তখন দেখছেন আমার এখানে কত কাদাবালি, ঘরের কোনো খালের মতো ছিল। আলহামদুলিল্লাহ এখন সবকিছু আমি ঢালাই করে ফেলছি। আর আপনি যেটা বলছেন যে আমি এটা করার প্ল্যানিং কোথায় থেকে পাইছি, এটা মাথায় আসছে কিভাবে? আসলে আমি প্রবাসে থাকি, দুবাইতে থাকি। একদিন হঠাৎ করে আমাদের রবিবারে মার্কেট বন্ধ থাকে, ওই সুবাদে আমি একটা জায়গাতে ঘুরতে গেছি। তো এই আদলে একটা ঘর দেখছিলাম ওইখানে, কিন্তু এই ডিজাইনটা ওইখানে নাই। মূলত ডিজাইনটা হচ্ছে দুবাই থেকে উনি দেখে অনুপ্রাণিত হয়, আর এখানে কিছু কারেকশন, কিছু না অনেক একাধিক কারেকশন করে। মনে হচ্ছে এই পিলারগুলোর ডিজাইন, এগুলো কিন্তু বাইরে ডিজাইন করে না, একদম সোজা সাপটা থাকে, কিন্তু এই ডিজাইনগুলো। হ্যাঁ, তো আপনি এই যে চমৎকার লেজার কাটিং এর এই যে বাউন্ডারিতে বিশাল বড় বড় 2টা গেট, একটা পকেট গেট, একটা বাউন্ডারি গেট ফিটিং করাইলেন। এখানে ব্যালকনির রেলিং, ফোর্সের রেলিং যে আপনি করাইলেন, এই আইডিয়াটা কোথা থেকে আসলো বা এটা আপনি কিভাবে পাইলেন? আসলে আমি প্রবাস থেকে যখন দুবাই ছিলাম, তখন ইউটিউবের মধ্যে আপনার জিনিসগুলো আমি দেখতাম, মানে লেজার কাট, হ্যাঁ আপনাদের ভিডিওগুলো আমি দেখতাম। তো দেখতে দেখতে এই যে গেটের ভিয়েতনামি গেটগুলা বেশ করে আমার অনেক চয়েস হয়ে গেছিল, পছন্দ হয়ে গেছিল। আমার বড় ভাইয়ের সাথে আমি আলোচনা করলাম, ভাইয়ে বললো যে কি তুমি যেটা ভালো মনে করো সেটা করো। আমার 2টা ভাই, ওরা সবাই দুবাই থাকে, ওদের মন ছিল যে কি তোমার যেটা সৌন্দর্য তুমি সেটা ফুটাই তুলবা, মানে ওদের চাওয়া পাওয়া কিছু নেই, মানে আমার চাওয়া পাওয়া হলে ওদের চাওয়া পাওয়া। তো এই সুবাদে আমি ইউটিউব থেকে আপনার নাম্বার নিলাম। তো আমি মনে করলাম যে এটা ঢাকা, কিন্তু ঢাকা না, এটা দেখতেছি আমার চিটাগাঁয়ে আছে আপনার ফ্যাক্টরিটা। দেশে এসে আমি আপনার সাথে যোগাযোগ করলাম, আলহামদুলিল্লাহ সব আমার কাঙ্ক্ষিত স্বপ্ন আপনি পূরণ করলেন। গেট আপনি বানাই দিলেন, আমার আরবি লেজার কাটিং, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, অনেক খুশি। মেহেদি ভাই একদম বুকে হাত দিয়ে বলবেন, মানে কোনো কিছু, মানে মিথ্যার কোনো আশ্রয় নেওয়ার দরকার নাই। যেটা আপনি পাইছেন মন থেকে, আমার যে মিস্ত্রিগুলো ফিটিং করে দিছে তাদের মধ্যেও যদি কোনো দোষ থাকে, যে এখানে আইসা ভাই আপনার লোকজন কাজ করতে অবহেলা করছে, বা আপনি আমার এই জিনিস দেওয়ার কথা ছিল আপনি ওই জিনিস দিছেন, একদম বিস্তারিত আমি চাই, একদম ভিতরের কথাগুলো আপনার কাছ থেকে আমি শুনতে চাই। আসলে এখন এখানে মিথ্যা কথা বলার কোনো অবকাশ নেই। ইমান আকিদা বলে একটা কথা আছে। আমি এই জিনিসগুলো আমার মনে হয় আমি 20 দিনের মধ্যে পাইছি। আমার মনে হয় সরাসর এগুলা একটা গেট বানানোর জন্য ম্যাক্সিমাম 1 মাস ওয়েট করতে হয়। আমি সরাসর ওনার ফ্যাক্টরিতে গেছি, দেখতেছি যে ম্যাক্সিমাম 50টার উপরে তার কাজ, ওগুলা বাদ দিয়ে আমি রাঙ্গুনিয়ার মানুষ,
আমাদের রাঙ্গুনিয়ার মানুষ একটু শৌখিন বেশি, টাকা কম কিন্তু শৌখিন বেশি। আলহামদুলিল্লাহ আমার জন্য যা করছেন এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যেটা বলছেন আপনার এই যে ফিটিংসের মানুষগুলা অত্যন্ত আন্তরিক। কালকে রাতের 3টা বাজে আমার কাজগুলো শেষ হয়েছে, আমি এখান থেকে আবার ওনারা যাওয়ার জন্য সিএনজি করে আবার রাস্তার মাথায় নিয়ে গেলাম। এদের ব্যবহার এদের আলহামদুলিল্লাহ সব ছেলেরা অত্যন্ত আন্তরিক, কাজগুলো করছে আমার অত্যন্ত পছন্দ হয়েছে। মানে প্রত্যেক জায়গায় ওরা মানে একদম নিখুঁতভাবে কাজগুলো করছে, এটার জন্য আমি ওদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তো আমাদের প্রত্যেকটা কাজ আমরা এভাবে দেখে শুনেই আমরা প্রস্তুত করি। মেহেদী ভাইয়ের কথায় আমি অত্যন্ত আনন্দিত হলাম এবং এসে আমি সর্বপ্রথম সবগুলো চেক করতেছিলাম যে কোথাও কোনো ইয়ে আছে কিনা, কয়েকটা ত্রুটি পড়ছে, এগুলো আবার সাথে সাথে নোট করে রাখতে বলছি যাতে এগুলো সমাধান করে দেওয়া হয়। আর আরেকবার আসবো, এই যে নিচে একটা গেট দেখতেছেন কেসি গেট, এটা 1 সপ্তাহ পরেই এটা ফিটিং করে দিবে। তখন ওই যে একটা অ্যাসেসের গোল্ডেন কালার বিট বাকি ছিল, ওইটা লাগাই দিলে আরও গেটটা সৌন্দর্য বেড়ে যাবে। তো এই জিনিসগুলো নোট করলাম ভাই, না বলা সত্ত্বেও। আচ্ছা ভাই আপনি বলেন এই জিনিসটা আপনি একটু বলেন। আমি অত্যন্ত খুশি হয়েছি, আমার এই যে কাজ এটা আমি মনে করি এটা বেস্ট কাজ হয়েছে, আমি বিশ্বাস করি। আমরাও আসলে আমাদের শতভাগ দিয়ে ভাইয়ের কাজগুলো করেছি। ভাই বারবার রিকোয়েস্ট আমার প্রত্যেকটা ম্যানেজারের সাথে, ডিজাইনারের সাথে, সবার সাথে, আমার সাথে। আমি অসুস্থ ছিলাম, মধ্যখানে অসুস্থতা থাকার কারণে উনি ওদের সাথে যোগাযোগ চালিয়ে গেছে কন্টিনিউসলি যে আমার কাজটা মনোযোগ দিয়ে করো। সেই বিভিন্ন অনেক আন্তরিকতা ছিল ভাইয়ের মধ্যে। তো আলহামদুলিল্লাহ আমরা অবশেষে সুন্দরভাবে এই সাইটটা আমরা হ্যান্ড ওভার করতে পারলাম, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমার এই গেটটা দেখলেই ভাইয়ে মানে দোয়া করবে অন্তর থেকে যে রুবেল ভাই আমার কাজটা করে দিছে। আসলে এর থেকে বড় চাওয়া, এর থেকে বড় পাওয়া আর আমার নাই। আমি তো প্রতিনিয়তই বলি যে আসেন আমাদের দিয়ে কাজ করান। আজকে আমার কাস্টমার বলবে, আমার ভাই বলবে, মেহেদী ভাই বলবে, দেখি ভাই কি বলে। ওরা বাংলাদেশের মানুষ, আমার রুবেল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, আলহামদুলিল্লাহ কেউ বিতাড়িত হবেন না, এটা আমি গ্যারান্টি রোজা রেখে বললাম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যাক আসলে ভাই আমি কি বলবো, এটার থেকে বড় পাওয়া, বড় চাওয়া আমার আর মানে কিছু নাই। মানে আমার যদি এখন এই মুহূর্তে যদি মৌত হয়ে যায়, মানুষের একটা আফসোস থাকে না, আমার কোনো আফসোস থাকবে না, আফসোস নাই। কারণ এতে তো মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছি স্বল্প সময়ে। তো যাক আপনারা অবশ্যই, ভাই তো বললো, সারা বাংলাদেশের মানুষে বললো, রাঙ্গুনিয়াবাসীকে বললো, আপনারা সবাই যাবেন। আরবি লেজার কাটিং চট্টগ্রামের প্রাণকেন্দ্র মাদারবাড়িতে অবস্থিত, কদমতলী সংলগ্ন যে মাদারবাড়ি, পূর্ব মাদারবাড়িতে মাঝিরঘাটের একটু পাশে আরবি লেজার কাটিং অবস্থিত। বিশাল জায়গা নিয়ে আমাদের ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে আছে। আপনাদের যে কোনো ডিজাইনের, যে কোনো মডেলের, যে কোনো ধরনের কাজ আমাদের দিয়ে একদম সুন্দরভাবে আপনি বুঝে শুনে নিতে পারবেন। এছাড়া আমাদের আরও একটা শাখা রয়েছে ঢাকাতে, ঢাকা মিরহাজিরবাগে, সেটা হচ্ছে নবীনগর গেট সংলগ্ন মিরহাজিরবাগ নতুন রাস্তায় আমাদের আরবি লেজার কাটিং অবস্থিত। আপনার যেখানে সুবিধা, ঢাকায় সুবিধা হলে ঢাকায়, চট্টগ্রামে সুবিধা হলে চট্টগ্রামে, অর্থাৎ বাংলাদেশের 64 জেলা থেকে আমাদের এই বিভাগে এবং হচ্ছে বন্দরনগরীতে এসে আপনারা সরাসরি কাজের অর্ডার করতে পারবেন। এই প্রত্যাশা ব্যর্থ করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, আরবি লেজার কাটিং এর পাশেই থাকবেন। আরবি লেজার কাটিং।